আসসালামু আলাইকুম সবাই। টিভি দেখছি আমি, আর এইদিকে আমার হাসব্যান্ড, আমার মা এখানে রাতের খাবার খেয়ে নিচ্ছে। আমার সেদিন পেটটা এত ভরা ছিল, আমার মা খেতে চাচ্ছিল না। দুইজনেই নাস্তা করে পেটটা ভরা, ভরা ছিল। তো তারপরেও আমার হাসব্যান্ড শুনতেছিল না যে, "না মা, আপনাকে খেতেই হবে।" পরে অল্প একটু আমার মা খায়। আসলে এইগুলো দেখতেও না এত শান্তি লাগে যে আমার মা আবার কবে আসবে জানি না। তবে মা-বাবা যখন কাছে থাকে এর মতো শান্তি, এর মতো নিয়ামত মনে হয় আর কোনো কিছু নাই। দূরে থাকি জন্য আরও বেশি কষ্ট লাগে যে চাইলেই যাওয়ার ইচ্ছা হলেই যে যেতে পারবো এমন হয় না। তো যাই হোক, পরের দিন সকালবেলা হচ্ছে এটা হচ্ছে আমার মাকে, মা তো সকালবেলা ভাত খায়, কিন্তু যে কয়দিন থাকছে আমার বাসাতে আমি এইরকম রুটি, পরোটা, তারপরে হচ্ছে আপনার চাপড়ি, আপনারা কি বলেন জানি না, চাপটা যেটাই হোক এইরকম করে খাইছি আর কি। তারপরে দুপুরবেলা হচ্ছে আমি একটু রান্না করতেছিলাম, সাথে হচ্ছে আমার মা আমার বিয়ের ভিডিও দেখছিল। আমার মায়ের সাথে অনেক দিন পর মানে আমি আমার বিয়ের ভিডিও দেখলাম। আমি বিয়ের সময় এত শুকনা ছিলাম, বিয়ের সময় শুকিয়ে গেছিলাম অনেক। তবে হচ্ছে এখন আমাকে দেখলে আকাশ পাতাল তফাৎ লাগে। তবে বিয়ের দিনের স্মৃতি, আমি আমার বিয়ের সময় যত কাজ করছি, আসলে একটা বউ মানুষ এত কাজ করবে না। আমি আমার বিয়ের সময় অনেক মানে দৌড়ের ওপর ছিলাম। কোনো কিছুই যে গুছিয়ে বা আমার আদার যারা কাজিনরা যে এগুলো গায়ে হলুদের জিনিসও আমি সাজাইছি। তো যাই হোক, ওইগুলো আর মানে মনে করে লাভ নাই। এখানে এসে হচ্ছে দেখতেছিলাম আমার মা ইমোশনাল হয়ে গেছে দেখে। আমার মা কিন্তু পাশে থেকে কান্নাকাটি করতেছে। তো এখানে আসলে ইমোশনাল হওয়ার বিষয়ও আছে, কারণ আমার বাবার খুব ইচ্ছা ছিল, খুব শখ ছিল আসলে আমার। তবে আমি ফিল করি যে আমার বাবা এখনও আছে, কারণ আমার ছোটো কাকাকে আমার কখনোই মনে হয় না যে সে চাচা, সে আমার বাবা। সেই বাবার জায়গাটাই আমি সবসময় ভাবি যে আল্লাহ, আমি যেন আমার কাকাকে ওই পরিমাণেই সম্মান করতে পারি যতদিন আমি বেঁচে আছি। কারণ আমার কাকা আমার জন্য যথেষ্ট পরিমাণে করছে, এখনও করে যাচ্ছে। তো আমার বাবাকে আমি যতটা ভালোবাসতাম বা আমার বাবাকে আমি যতটুকু সম্মান করতাম, আমি যেন ততটা করতে পারি। এটা আমি সবসময় আল্লাহর কাছে চাই। আর আমি আল্লাহর কাছে এটাও শুকরিয়া আদায় করি যে বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাসব্যান্ড, তারা কিন্তু আমার কাকা চাচিকে কিন্তু সেই পরিমাণ সম্মান করে। কারণ আমি একদিনই বলছি, এবং আমার শ্বশুর শাশুড়ি এটা ফিল করে যে আমার তারা কাকা চাচি না, তারা আমার আরেকটাই বাবা মা। আমার চাচিও সে চাচি না, সেটা আমার আরেকটা মা, এবং হচ্ছে আমার কাকা হচ্ছে আমার বাবা। তো তারা সেই সম্মান করে, আমার এটাও খুব ভালো লাগে যে আমার শ্বশুর শাশুড়িও আমাকে, আমার কাকা চাচিকে সেই পরিমাণে সম্মান করে, ওইভাবেই দেখে আর কি। আর আমার হাজব্যান্ড তো দেখেই। আর আমার ছোট দুই ভাই বোন, নিজের মায়ের পেটের ভাই বোনকে কেমন বড় বোনরা ভালোবাসবে আমি সেটা জানি না, তবে আমি আমার ছোট ভাই বোনকে অনেক বেশি ভালোবাসি, দুইজনকেই সমান সমান ভালোবাসি। তো এগুলোই দেখতেছিলাম যে তারপরে আর কি আমি ইলিশ বিরিয়ানি করি। তো সেটা আমার মা আর আমার জামাইকে আমি হচ্ছে মাটির প্লেটে সেদিন খাইতে দেই। ইলিশ বিরিয়ানিটা এত মজা হয়েছিল, মানে ইলিশ পোলাও যেটা আর কি, এত মজা লাগছিল। আর দেখেন আমার মা পাখির মতো করে খাচ্ছে, যেমন ঝরঝরে হয়েছে তেমনই স্বাদ। আলহামদুলিল্লাহ যে আমার মা খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে। আর হচ্ছে আমার হাজব্যান্ড তো বারবারই বলতেছিল যে অনেক মজা হয়েছে। বেসিক্যালি আমার মায়ের জন্য ইলিশ মাছটা আমার হাজব্যান্ড কেনে। তো পরে আর কি আমি ইলিশ পোলাও, আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে তুমি কি খেতে চাও, পরে বললো যে মা আসছে, তুমি ইলিশ পোলাও করো। তো তারপর আর কি ইলিশ পোলাও করলাম। মা এত মানে আমাদের খাওয়া শেষ, আমার মা খেতেই আছে, কি করবে, গল্প করে আর তখন খায় না। আমরা গল্পও করতেছি, খাচ্ছি, এগুলো নিয়েই আর কি হচ্ছে সময় পার হয়ে গেল। দেখতে দেখতে বেশি দিন থাকে নাই, 12 দিন, কিন্তু মনে হলো যে এই আসলো এই চলে গেল, এইরকম লাগলো আর কি। তো যাই হোক, বিয়ের ভিডিও একটু একটু আর কি শেয়ার করলাম, যারা আর কি দেখতে চাইছিলেন। ইনশাল্লাহ ফুল একদিন শেয়ার করব।